আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আর আমার মতো যারা বিরিয়ানি লাভার্স আছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন বা খাসির মাংস দিয়ে বিরিয়ানি। যেহেতু আমরা প্রবাসে থাকি তাই এগুলোকে ভেড়িও বলা হয়ে থাকে। আর যারা গরুর মাংস পছন্দ করেন তারা গরুর মাংস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার মাটন বা খাসির মাংস দিয়ে বিরিয়ানি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 কেজি মাংস। দিয়ে দেব 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, 5 থেকে 6 টেবিল চামচ আদা, 4 টেবিল চামচ রসুন বাটা, 5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ড কিংবা যে কোনো ধরনের বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচি, তেজপাতা এবং স্টার মশলা। দিয়ে দেব প্লেন ইয়োগর্ট বা টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ ইউজ করেছি। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আপনারা লবণ আন্দাজ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব 1 কাপ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল বা গাওয়া ঘি। এবারে হচ্ছে আসল ম্যাজিক। আপনারা আমার মাখানো দেখে হয়তো বা বলবেন যে এত সময় নিয়ে মাখাচ্ছি, আমাদের কি এত সময় আছে যে এত মাখানো দেখার? না, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই না। আপনি যত বেশি মাখাবেন তত আপনার মশলাগুলো মাংসের ভেতর ঢুকবে এবং একদম সফট আর জুসি মনে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু সময় নিয়ে মাখাচ্ছি। উলট পালট করে মাখাতে হবে। অনেক সময় হয় কি এই মাখানোর মধ্যেই মাংসটা ম্যারিনেট হয়ে যায়। আমার মাখানো শেষ। এবার আমি চুলায় বসিয়ে দেব। এবারে আমি একটি প্যানে দিয়ে দিব খুব অল্প পরিমাণে তেল। এবারে বেশ কিছুটা আলু, এগুলোকে বেবি আলু বলা হয়ে থাকে, আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভেজে নেব। ভাজার আগে আলুগুলোকে 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করে রেখেছিলাম। এতে হয় কি আলুগুলো একদম সফট হয়। এবার ঢাকনা খুলে দেখব আমার মাংসের কী অবস্থা। দেখুন কেমন ধোঁয়া বের হচ্ছে। এবার আমি মাংসগুলোকে একটু নেড়ে দেব, তা না হয় তলায় পুড়ে যেতে পারে। এবারে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমার মাংস প্রায় হয়ে আসছে। আমি আবার এগুলোকে মিশিয়ে নেব। আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার মাংস অলমোস্ট হয়ে আসছে এবং তেল উপরে ভেসে আসছে। এবারে আমি একটি হাঁড়ি নিয়ে নেব। দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দেব 2 কেজি চাল। এগুলো বাসমতি চাল, আমি আজকে বাসমতি চাল দিয়েই করব। আমি 1 ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর পানি থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিয়েছিলাম। এবারে এগুলোকে আমি ভালোভাবে ভাজবো প্রায় 3 থেকে 4 মিনিট। এগুলোকে ভেজে নেব। এবারে দিয়ে দেব সেই সেদ্ধ করা মাংস। মাংসের সাথে চালগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নেব। উপর নিচ করে মেশাতে হবে যাতে চাল আর মাংস একসাথে মিশে যায়। আমার মেশানো শেষ। এবারে দিয়ে দেব পানি। আমি এখানে প্রায় 12 কাপ গরম পানি নিয়ে নিয়েছি। এখানে গরম পানি ইউজ করতে হবে। এবারে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব কিছুটা অ্যাপ্রিকট আপনারা নাও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দেব কিছুটা কিশমিশ এবং দিয়ে দেব 10 থেকে 12টি কাঁচামরিচ। এবার এগুলোকে মিশিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলব। ঢাকনা খুলে দিয়ে দেব সে যে আলু ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। এবার আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জল খুব কম ইউজ করতে হবে, একদম অল্প। এবারে বিরিয়ানির সাথে কেওড়া জল মিশিয়ে নেব যাতে সবগুলোর গায়ে কেওড়া জল লাগে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার আলতো হাতে ঘিটাও মেশাতে হবে বিরিয়ানির সাথে। একদম আলতো হাতে মেশাতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। আমার মেশানো শেষ। এবারে দিয়ে দিব কিছুটা ডিম। আমি এখানে প্রায় কয়েক টুকরো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ডিমগুলো সেই বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে ডিম দেয়া শেষ। আবার ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর আমার বিরিয়ানির অবস্থা দেখুন, কত সুন্দর হয়ে গেল আমার সুস্বাদু মাটন বা খাসির বিরিয়ানি। এবারে আমি একটি সার্ভিং ডিশে তুলে পরিবেশন করব।